দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। দুনিয়া কাউরে থাকতে দেয় নাই, কাউরে। রাজপ্রাসাদের মানুষটারও নামায় দিছে, কুড়ে ঘরের মানুষটারও বের করে দিছে, একটা লাঠি দিয়া কবরে ফেলাই দিছে। যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান যখন কবরে যাবে তো কবর তারে প্রথম মুহূর্তে একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। আল্লাহ নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু। আমার ভাই, ডান পাশের এই পাঁজরের হাড্ডি বাম পাশে এভাবে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। নবী যেভাবে উদাহরণ দিয়ে বুঝাইছে, আমাদের উস্তাদ আম করে বুঝাইছে, হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, খোদার কসম নবী বলে কবরের প্রথম মিনিটে এই নাফরমান পাপীর দুই পাশের হাড্ডি একসাথে একটার ভিতরে ঢুকে যায়। কষ্ট পাই বাবা। উসিকুম ইয়ায়া, আমাকেও বলছি আপনাদেরকেও বলছি, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা এটা আমি বানাইছি, আমি বানাইছি, আমি জানি কি বানাইছি। যে বানাইছে সেই কোম্পানি জানে এটা কি আসল না নকল, মেয়াদ কতদিন, খাইব কয়দিন, এটি কোম্পানি জানে না। আল্লাহ বলেন, আমি বানিয়েছি বান্দা। কি বানাইছি? লাহবুম ওয়া লাইব, তামাশা, খেলাধুলা। খেলনা, খেলনা, এগুলো খেলনা, তামাশা। এটা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, বান্দা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল, সামান্য। ভুল করো না বান্দা। ভাত খাইতে নিষেধ না, আল্লাহকে ভোলা নিষেধ। রোজগার করা নিষেধ না, নামাজ ছেড়ে দেওয়া নিষেধ। উপার্জন করতে কেউ বাধা দেয় নাই, সুদ খাইতে নিষেধ করছে। কথা বোঝেন নাই? আমি হারাম খাইতে নিষেধ করছি, হারাম খাইতে নিষেধ। বিয়ে করতে নিষেধ করে নাই, যুবক জেনা করতে নিষেধ করছে, জেনা। ওই যুবক ব্যভিচার করতে নিষেধ করেছে। যেই চাহিদা আল্লাহ দিয়েছে সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ করেছে। মানুষের তৃষ্ণা আল্লাহ দেয়, তো মানুষের তৃষ্ণা নিবারণের পানিও আল্লাহই দেয়। মানুষের ক্ষুধার চাহিদা আল্লাহ দেয়, তো মানুষের খাবারও আল্লাহ দেয়। তো মানুষের লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন। খোদার কসম, হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রেখেছেন। মালিক যেই চাহিদা দেয় সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আছে। তুমি কা কুত্তার মতো হয়ে গেলা, তুমি কা কুত্তার মতো হয়ে গেলা। পৃথিবীর সব নারী নর্তকী, উলঙ্গ ছবি, বেহায়া অস্থির দৃশ্য কেন দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে দেখবা কেন যুবক? বলো আমার নওজোয়ান সাথীরা। আমি নওজোয়ানের ফেরিওয়ালা, বক্তা না, ফেরিওয়ালা, যে শুধু চিল্লাই। এই জন্য বাপ, এটা আমরা প্রত্যেকেই ফিকির করি। সূরা মুলকের আমি মাত্র 3টা আয়াত পড়ছি, 29 নম্বর পারার এই সূরাটা, সূরা মুলক, কুরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমজিহি মিন আযাবিল কবর হিয়াল মানিআ হিয়াল মুনজিয়া। এই সূরা মাত্র 30টা আয়াত, 67 নম্বর সূরা, সূরা মুলক। মোটামুটি বলা যায় সামান্যতম দিনদার মানুষ যারা, তারা এই সূরার নাম জানে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তুমজিহি মিন আযাবিল কবর। তাফসীরের মধ্যে আছে, নবীজি বলছেন, আমার দিলের তামান্না লাওয়াদিত্তু। নবীজি বলেন, আমার দিলের আশা, আমার উম্মতের প্রতিটা ঈমানদারের কলবে, দিলে এই সূরাটা থাকুক। ফি কলবি কুল্লি মুমিন, আমার প্রতিটা উম্মত ঈমানদার যেন এই সূরাটা পড়ে, মুখস্থ করে, কারণ এটা তার ভীষণ উপকারে আসবে। এই সূরার নিয়মিত তেলাওয়াত তারে কবরের আযাব থেকে বাঁচায়। প্রিয় ভাই আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন উম্মতের তালিমের জন্য। কারণ তার নিজের কোনো গুনাহ নাই, তার নিজের কোনো কি নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তারপরও তালিমান লি উম্মতিহি, উম্মত যাতে বোঝে, শিখে, প্র্যাকটিক্যাল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন যে কতগুলো দোয়া পড়তেন, এর মধ্যে এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবীজি এই দোয়া পড়তেন, কবরের আযাব থেকে পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদের সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছে। জানাজা পড়তে গিয়ে ওনার কবরের সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার আগে খালি কবর। হযরত বারা ইবনে আযিব বলেন, কবরের দিকে তাকাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছেন নিজে নিজে। সাহাবী বলেন, আমরাও সবাই কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পরে কান্না থামাইয়া চোখের পানি মুছে কবরের দিকে তাকাইয়া নবীজি আমাদের সবাইকে লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, আমার সাহাবীরা, আমার বন্ধুরা, আমার সাথীরা, তোমরা সকলেই কবরের জন্য প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে নাফরমান যখন প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন জাহান্নামের পোশাক বিছানা বিছাইয়া দিয়া জাহান্নাম বরাবর দরজা খুলে দিয়ে এই ফেরেশতারা যখন সরে যাবে, তখন আরেকজন ফেরেশতা আসবে। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদীদ, ওই ফেরেশতা তাকে লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করবে। বারবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে, দুই কানের মাঝ বরাবর একটা আঘাত করবে লোহার মুগুর দিয়া, হাতুড়ি দিয়া। ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন এত জোরে একটা চিৎকার দিবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবীজি বলেন, জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, আমার দিল চাইছিল, নবীজি বলতেছেন, আমার মন চাইছিল একবার যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে কোনো নাফরমান পাপী যখন তোমরা লাশ দাফন করবার জন্য কাঁধে করে নিয়ে যাও, তখন ওই বেঈমানকে পরিমাণ চিল্লায়, এই চিল্লানিটা একটু যেন তোমাগরে শোনায়। আমি একবার মন চাইছিল আল্লাহর কাছে বলি। নবীজি বলেন, পরে ভাবলাম আমার উম্মত জীবনে যদি একবার সেই আওয়াজ শুনতে পাও, তাইলে তো তোমরা আর কোনোদিন কোনো লাশের দাফন করবে না, তাইলে তো আর কোনোদিন কোনো লাশকে কাঁধে নিবা না, আর কেউ কোনোদিন লাশের দাফন করতে রাজি হবে না। যদি চিল্লায় তখন তো লাশ কুকুর বিড়ালে খাবে না, ফরমানের লাশ। এই জন্য বাপ আমার, কবরের আযাব সত্য, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। নবীজি এক হাদিসে 3 বার বলছে, ইস্তাইযু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাও। নবীজি একদিন সাহাবীদের সাথে চলতে গিয়ে 2 জন ইমানদারের কবরের দিকে তাকাইয়া বলছে যে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো অপরাধের কারণে নয়। একজন সকলখুরি করত, একজনের কথা আরেকজনের সাথে, আরেকজনের কথা আরেকজনের সাথে লাগায় দিত, কাজ্জা বাজায় দিত, এই বদঅভ্যাস ছিল। আরেকজন প্রস্রাব করে, এই নওজোয়ান শোনো ভাইয়া, রাসূলুল্লাহ বলছে কবরের আযাব হচ্ছে এই মুহূর্তে। কেন? সে প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হতো না, মুত্তা যারা ফানিলাও না, মুত্তা যারা পেশাব পায়খানার পরে পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার কবরে আযাব হবে, কবরে কষ্ট পাইবে। এই একদম নিম্ন রুচির মানুষ, নিকৃষ্ট রুচি লোক, যে প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। কারণ পুরুষের প্রস্রাব একসাথে শেষ হয় না, এটা বিজ্ঞানসম্মত কথা, চিকিৎসা বিজ্ঞানেরও কথা। এটা পুরুষের শরীরে
প্রস্রাবের নালীটা এরকম যে একবারে প্রস্রাব শেষ হয় না, 2-4 ফোঁটা পেশাব এটা তার একটু পরে পরে। এজন্য ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে একটু সময় অপেক্ষা করলেই পরবর্তী ফোঁটাগুলো টয়লেট পেপারে জমা হইলে সেটা ফেলে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায়। কিন্তু যেই অপদার্থ আপনার মুদ্রা সে ইন্ডা টান দিয়ে একটা লেলো হাঁটতেছে, তো পরবর্তী ফোঁটা এগুলো কোথায় পড়ছে? হ্যাঁ, প্যান্টেতে তার চাইতে ভালো ছিল একটা পলিথিন ফিন্দা রাখতে ভিতরে, তাইলে রাত হইলে দেখতি যে মোট কয় ফোঁটা জমা হয়েছে। পলিথিনের তলে দেখতা যে পেশাব আছে, তাহলে প্রমাণ হইতো। একদিন পরীক্ষামূলক দেখো পলিথিন ফেরা যে পেশাব জমা হয়নি। সারাদিনে 10 বার 5 বার পেশাব করিলে 5 ফোঁটা করেও যদি হয়, তাইলে তো 25 ফোঁটা পেশাব তার প্যান্টে। এই দুর্গন্ধ নিয়া এই অপদার্থ খায় কেমনে, ঘুমায় কেমনে, হাঁটে কেমনে? হ্যাঁ, এরা বলে ভদ্রলোক, আর আমরা এলাম হুজুর। আমরা হুজুর মানুষ জানে কি না? আমরা জানি যে পেশাব করে টয়লেট পেপার নিতে হয়, আপনি জানেন না। আমরা এটা জানি, আপনি অনেক কিছু জানেন না। আমরা যেগুলো জানি, আমরা জানি বসে পেশাব করতে, আমরা খারাইয়া মতে না, এটা আমরা জানি। অনেক কিছু ইসলাম যে জানে সে পূর্ণ জানে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন যে জানে, খোদার কসম সে পূর্ণ জ্ঞান জানে, পূর্ণ জ্ঞান জানে। এর চাইতে পূর্ণাঙ্গ জ্ঞান আসমান ও জমিনের নিচে কোথাও নাই, কোথাও নাই। পৃথিবীর সবগুলো বই একত্র করলেও আমাদের মাদ্রাসার, আমাদের এই কোরআন সুন্নাহর এক শব্দের সমান হবে না বেটা, হবে না বেটা। সাফ কথা বেটা। জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে এসএসসি পাস করছি। দাখিল সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার হয়েছে সমগ্র বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। ফার্স্ট স্ট্যান্ড করেছে। সার্টিফিকেট দেখতে চাইলে ফাটামু, কেউ কইলে অনলাইনে ফাটামু। অর্থ অহংকারের জন্য বলি না, অর্থ হইল দুনিয়া শিখা। বাংলা অঙ্ক ইংরেজিটা নিষেধ করছি না। আল্লাহকে ভুলে গেলা কেন? কি পড়লা? ঘোড়ার ঘাস 16 বছর কইরা কোন ঘোড়ার ডিম পারলা? মালিক চিনো না? এই অপদার্থ বলো, সেজদা চিনো না, গোলামি চিনো না, ফজরের নামাজ পড়তে পারো না, আল্লাহর কোরআন একটা লাইন সহি শুদ্ধ পড়লা না, একটা লাইন কিন্তু সাইও পড়তে পারো না শুদ্ধ। তুমি কি ঘোড়ার ডিমটা পারলা? কি ঘোড়ার কাশ কাটলা ভাইয়া? দুনিয়া শিখলে আখিরাত ভুলে গেলা কেন? এতগুলো বই পড়তে পারলে মালিকের কালাম এই একটা পড়লেন না কেন? হ্যাঁ, যারা আইন পড়ে ল, তাগো এর চাইতে কোরআন শরীফ যে দুরুচা, তার চাইতে 3 ডবল না 10 ডবল উঁচা উঁচা বই আছে। আমি নিজে দেখি উঁচা উঁচা বই, হেতে এতটি পড়লো কেমন? যাদের ডাক্তারি বই, মেডিকেলের বই, এগুলো এর উঁচা উঁচা। পুরাটা একটা মেডিকেল কলেজের লাইব্রেরিতে গিয়া দেখেন বইয়ের স্তূপ স্তূপ। 6টা বছর যে ছেলেটা এমবিবিএস এফসিপিএস করছে, যারা তার বুকটা মাটিতে লেগে গেছে। কি এটা কি ঘুমিয়ে এমবিবিএস নাকি? তাইলে এতগুলো পড়া পড়তে পারলো, মালিকের কালাম শিখতে পারলো না কেন? বলেন না কেন? কেন পারলো না? আখিরাত লাগবে না মনে করছে। মূল বিষয় হলো বাপ মাও বুঝছে, সন্তানেও বুঝছে যে এটি আমগো লাগবে, এটি হুজুরদের বিষয়। হুজুররা কোন রকম খায় দায় ঘুম যায়। হুজুররা জানে কি? না না, আপনি অনেক কিছু জানেন, আমরা জানি না। আমরা কি জানি না? আচ্ছা বলেন, সাধারণ মানুষ অথবা উচ্চ শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, আমরা হুজুররা সেটারে মাটি বলি। কি বলি? তো আমরা তো চিনলাম। আপনারা যেটারে ফাঙ্গাস মাছ কন, আমরা তেলাপিয়া মাছ করি না। আমি চিনছি নাকি? না আপনি বলেন, আমি কি চিনছি না? আমি কি বেড়া চিনি না? না বেড়ি চিনি না, না চাঁদ চিনি না, না সূর্য চিনি না, কি চিনি না? এ কি বুঝে না? না বুঝার কি আছে? দুনিয়া এত কিছু বুঝন লাগে নাকি মেয়ে? দুনিয়া তো বোবায়ও ভোগ করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে, জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করে না? একটা হাতি, গবেষকদের, প্রাণীবিদ্যার গবেষকদের কথা হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়।
290 লিটার পানি পান করে, বুঝেন? 90 লিটার পানি পান করে। একটি তিমি এক ঢোকে মানে এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আচ্ছা বলেন, দুনিয়া কি ভোগ করছি আমরা? বলেন না। ফাঙ্গাস আর তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার মুরগা, পরোটা, ডাল ভাজি, বিকালে এলো আলু চপ, পেঁয়াজ, ফল। বেটা এই কদ্দুর খাইয়া বেটা একটা লাভ মারে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আখিরাত মূল বিষয়। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছে বান্দা আখিরাত আসল, আখিরাত আসল, আখিরাত আসল। অতএব দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো হাদিসের কথা বললাম। কবরের আযাব সত্য, কবরে কষ্ট হবে বাপ, কবরে কষ্ট হবে। এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জিন্দেগি সুন্দর করার ফিকির করি। বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তরজমা শুনেন 3টা আয়াত, তাইলেই আমার কথা শেষ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে। কিভাবে ভয় করে? এই কথার 2টা অর্থ তাফসীরে লিখছে। 1 নাম্বার হলো যারা আখিরাতের বিষয়গুলোকে না দেখে ভয় করে। কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, শাস্তি, শান্তি, এই আখিরাতের এই কথাগুলোকে যারা ভয় করে তারাই আল্লাহকে ভয় করে। তারাই কাকে ভয় করে? 2 নাম্বার তাফসীরে আছে আল্লাহকে ভয় করে না দেখে, মানে হলো যারা গুনাহ থেকে বিরত থাকে। যে গুনাহ থেকে বিরত থাকে খোদার কসম সে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে। এটা একটা এপিটোপিট। আল্লাহকে যে ভয় করে গুনাহ থেকে সে বিরত থাকে, গুনাহ থেকে যে বিরত থাকে আল্লাহকে সে ভয় করে। কথা বুঝছেন কি না বলেন? আল্লাহ বলেন এমন বান্দা যে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতকে ভয় করে এবং গুনাহ থেকে বিরত থাকে, সেই মূলত আমি আল্লাহকে ভয় করে, আমাকে না দেখেই ভয় করে। আল্লাহ বলেন আমার এমন প্রিয় বান্দাদের জন্য আমার 2টা পুরস্কার। কয়টা? 1 লাহুম মাগফিরাতুন, আমি তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। 2 ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ বড় বৃহৎ বিনিময় জান্নাত দিয়েই দেব। এবার আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবি জাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নওজোয়ান ভাই তোমরাও শোনো, আল্লাহ বড় মহব্বত করে বলছে বান্দা তুমি আমারে আড়াল করতে পারবা না। কাজে বাটপারি সিটারি বাদ দিয়া, 2 নম্বরই 6 নম্বরই বাদ দিয়া আমার হুকুম মান, ভালো হবে। তোমার দুনিয়াও ভালো হবে, কবরও ভালো হবে, আখিরাত। তুমি আমার থেকে আড়াল করতে পারতাম না। এটি র‍্যাব বিজিবির বিষয় না, এটা আমি আল্লাহর সাথে মুআমালা। আমার থেকে তুমি লুকাইতেও পারবা না, আড়াল করতেও পারবা না। ওয়া আসিররু কাওলাকুম আবি জাহরু বিহি, তুমি যদি আস্তে কথা বলো আমি তাও জানি, তুমি যদি জোরে কথা বলো আমি তাও জানি। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা সেগুলোও আমি জানি। তাহলে আল্লাহকে আড়াল করবেন কিভাবে? কথা বলেন না কেন? যুবক মনে করে রাত 2টায় কেউ জেগে নাই, এজন্য উলঙ্গ ছবি দেখে, মা ঘুমায়, বাপ ঘুমায়, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি বন্ধ, হ্যাঁ লাইট বন্ধ, ফ্যান সব বন্ধ। এজন্য সে মনে করে কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ বলে আনিস আমি জেগে আছি, আমি দেখছি বান্দা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি জানি বান্দা, আমি সারাক্ষণ দেখি। আল্লাহ বিশ্রাম করে কখন? কথা বলেন না কেন? আল্লাহ দেখে না কখন? আল্লাহর অবসর কখন?